সেখানে কেউ থাকে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে nobody lives there। এখানে nobody অর্থ কেউ, lives অর্থ বাস করা বা থাকা, there অর্থ সেখানে। nobody lives there, সেখানে কেউ থাকে না। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you don't worry। এখানে you অর্থ তুমি, don't অর্থ না, worry অর্থ চিন্তা করা। you don't worry, তুমি চিন্তা করো না। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানা, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address, আমি তার ঠিকানা জানি। আমার সময় নষ্ট করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't waste my time। এখানে don't অর্থ না, waste অর্থ অপচয় বা নষ্ট করা, my অর্থ আমার, time অর্থ সময়। Don't waste my time, আমার সময় নষ্ট করবেন না। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday। এখানে I saw অর্থ আমি দেখেছিলাম, you অর্থ তোমাকে, yesterday অর্থ গতকাল। I saw you yesterday, আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have time now। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have time অর্থ সময় নেই, now অর্থ এখন। I don't have time now, আমার এখন সময় নেই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Say something about yourself। এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself, তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you know me before? এখানে you অর্থ আপনি, know অর্থ জানা বা চিনা, me অর্থ আমাকে, before অর্থ আগে। Did you know me before? আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are very arrogant। এখানে you অর্থ তুমি, are অর্থ হয়, very অর্থ খুব, arrogant অর্থ অহংকারী। You are very arrogant, তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am worried about my job। এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job, আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need it। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, don't need অর্থ দরকার নাই, it অর্থ এটা। I don't need it, আমার এটা দরকার নাই। আমি অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't wait। এখানে I অর্থ আমি, can অর্থ পারা, can't অর্থ পারবো না, wait অর্থ অপেক্ষা করা। I can't wait, আমি অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I promise you। এখানে I অর্থ আমি, promise অর্থ কথা দেওয়া, you অর্থ তোমাকে। I promise you, আমি তোমাকে কথা দিচ্ছি। এটা সবাই জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone knows it। এখানে everyone অর্থ সবাই, know বা knows অর্থ জানে,
ইট অর্থ এটা। এভরিওয়ান নোজ ইট, এটা সবাই জানে। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না, ইউ অর্থ তোমাকে। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট লাইং টু ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউ অর্থ তোমার, নট লাইং অর্থ মিথ্যা বলছি না। আই অ্যাম নট লাইং টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলছি না। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ তোমার। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? তিনি খুব বিখ্যাত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি ফেমাস। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ফেমাস অর্থ বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস, তিনি খুব বিখ্যাত। আমাকে দ্রুত বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ফাস্ট। এখানে টেল অর্থ বলা, টেল মি অর্থ আমাকে বলো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। টেল মি ফাস্ট, আমাকে দ্রুত বলো। তাকে তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু কাম কুইকলি। এখানে টেল হিম অর্থ তাকে বলো, টু কাম অর্থ আসতে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। টেল হিম টু কাম কুইকলি, তাকে তাড়াতাড়ি আসতে বলো। আমি এটা সমর্থন করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সাপোর্ট ইট। এখানে আই অর্থ আমি, সাপোর্ট অর্থ সমর্থন করা, ইট অর্থ এটা। আই সাপোর্ট ইট, আমি এটা সমর্থন করি। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ভালোভাবেই চলছে। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে, তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইজ এনিওয়ান হিয়ার, এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার, এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার। এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার, আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন, হ্যাঁ আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। when will you come home, তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes। এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes, আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body। এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body, তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good। এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good, আমার শরীর ভালো না। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, speak English। এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem, speak English। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good। এখানে I অর্থ আমি, know অর্থ জানা, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good, আমি জানি সে ভালো। আমি মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not lying। এখানে I অর্থ আমি, lying অর্থ মিথ্যা বলা, not lying অর্থ মিথ্যা বলছি না। I am not lying, আমি মিথ্যা বলছি না। সে কি আমাদের সাথে থাকতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can he stay with us। এখানে can he অর্থ সে কি পারবে, stay অর্থ থাকতে, with us অর্থ আমাদের সাথে। Can he stay with us, সে কি আমাদের সাথে থাকতে পারবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no problem। এখানে I অর্থ আমার, no অর্থ নেই, problem অর্থ সমস্যা। I have no problem, আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should not trust him। এখানে you অর্থ তোমার, should not অর্থ উচিত নয়, trust him অর্থ তাকে বিশ্বাস করা। You should not trust him, তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A place was wonderful। এখানে the place অর্থ জায়গাটা, was অর্থ ছিল, wonderful অর্থ চমৎকার। The place was wonderful, জায়গাটা চমৎকার ছিল।
আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go there again. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, there অর্থ সেখানে, again অর্থ আবার। I will go there again. আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to work. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to work অর্থ কাজ করতে। I don't want to work. আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please don't force me. এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি, দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট, আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will think about it. এখানে I অর্থ আমি, will think অর্থ চিন্তা করব, about it অর্থ এটি সম্পর্কে। I will think about it. আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will handle everything. এখানে I অর্থ আমি, will handle অর্থ সামলে নেব, everything অর্থ সব। I will handle everything. আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here, sit with me. এখানে come অর্থ আসা, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার, here অর্থ এখানে। Come here, sit with me. এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This room is perfect for me. এখানে this room অর্থ এই রুম, perfect অর্থ উপযুক্ত, for me অর্থ আমার জন্য। This room is perfect for me. এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I really don't know. এখানে I অর্থ আমি, really অর্থ সত্যি, don't know অর্থ জানি না। I really don't know. আমি সত্যিই জানি না। এটা সম্ভব হতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It cannot be possible. এখানে it অর্থ এটা, cannot be অর্থ হতে পারে না, possible অর্থ সম্ভব। It cannot be possible. এটা সম্ভব হতে পারে না। এখন তোমার পোশাক পরিবর্তন করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Change your dress now. এখানে change অর্থ পরিবর্তন করা, your অর্থ তোমার, dress অর্থ পোশাক, now অর্থ এখন। Change your dress now. এখন তোমার পোশাক পরিবর্তন করো। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you go home. এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে, ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে?
আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You see a doctor quickly. এখানে you অর্থ তুমি, see অর্থ দেখানো, doctor অর্থ ডাক্তার, quickly অর্থ দ্রুত। You see a doctor quickly. তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will refund you later. এখানে I অর্থ আমি, refund অর্থ ফেরত দেয়া, you অর্থ তোমাকে, later অর্থ পরে। I will refund you later. আমি তোমাকে পরে ফেরত দেব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you অর্থ তোমার, need অর্থ প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me 100 রিয়াল now. এখানে give me অর্থ আমাকে দাও, 100 রিয়াল অর্থ 100 রিয়াল, now অর্থ এখন। Give me 100 রিয়াল now. এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, I will give. এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব। No problem, I will give. কোনো সমস্যা নেই, আমি দেব। তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go to the hospital? এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। When will you go to the hospital? তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now. আমি এখনই যাব। তুমি কয়েকদিন বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You rest for a few days. এখানে you অর্থ তুমি, rest অর্থ বিশ্রাম করা, a few days অর্থ কয়েকদিন। You rest for a few days. তুমি কয়েকদিন বিশ্রাম নাও। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's your address? এখানে what's অর্থ কি, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। What's your address? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I stay at মিরপুর 1. এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। I stay at মিরপুর 1. মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you like to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, like অর্থ পছন্দ করা, to eat অর্থ খেতে। What do you like to eat? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like to eat pizza.
এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফ কোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফ কোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফ কোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ পেন। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি? এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট। তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ? এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। আমি 17 বছর বয়সী। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না। নো আই ডোন্ট স্পিক ইংলিশ। না, আমি ইংরেজি বলতে পারি না। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি। আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার। তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া। এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট।
ওয়েট 2 minutes, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not good here. এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I am not good here. আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। When did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Clean it carefully. এখানে clean অর্থ পরিষ্কার করা, it অর্থ এটা, carefully অর্থ সাবধানে। Clean it carefully. এটা সাবধানে পরিষ্কার করো। আমার সবকিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything. এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সবকিছু। I remember everything. আমার সবকিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know. এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know. বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today. এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today. আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your next plan? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, next অর্থ পরবর্তী, plan অর্থ পরিকল্পনা। What is your next plan? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can do anything for money. এখানে he can অর্থ সে পারে, do anything অর্থ সব করতে, for অর্থ জন্য, money অর্থ টাকা। He can do anything for money. টাকার জন্য সে সব করতে পারে। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where is that place? এখানে where অর্থ কোথায়, that অর্থ সেই, place অর্থ জায়গাটা। Where is that place? সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want your permission. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, your অর্থ তোমার, permission অর্থ অনুমতি। I want your permission. আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no objection. এইখানে I অর্থ আমার, no objection অর্থ কোনো আপত্তি নেই। I have no objection. আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please come home soon. এখানে please অর্থ দয়া করে, come অর্থ আসো, home অর্থ বাড়িতে, soon অর্থ তাড়াতাড়ি। Please come home soon. দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is not that person. এখানে he অর্থ সে বা তিনি, not অর্থ নন, that অর্থ সেই, person অর্থ ব্যক্তি। He is not that person. তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not a weak boy. এখানে I am অর্থ আমি, not অর্থ নই, weak অর্থ দুর্বল, boy অর্থ ছেলে। I am not a weak boy. আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You should stay at home.
এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always help you। এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, help অর্থ সাহায্য করব, you অর্থ তোমাকে। I will always help you, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is not truth। এখানে this অর্থ এটা, truth অর্থ সত্য, not truth অর্থ সত্য নয়। This is not truth, এটা সত্য নয়। আমি সব দেখেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw everything। এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, everything অর্থ সব। I saw everything, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need your money। এখানে I অর্থ আমার, don't need অর্থ লাগবে না, your অর্থ তোমার, money অর্থ টাকা। I don't need your money, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to do something। এখানে I অর্থ আমাকে, have to do অর্থ করতে হবে, something অর্থ কিছু। I have to do something, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my huge mistake। এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, huge mistake অর্থ বিশাল ভুল। It was my huge mistake, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address, আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now। এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now, আমি এখন ভালো বোধ করছি। আমি এখনই আসছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now। এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now, আমি এখনই আসছি। তারা একসাথে হাসছিল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are laughing together। এখানে they অর্থ তারা, laughing অর্থ হাসছিল, together অর্থ একসাথে। They are laughing together, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will wait for you। এখানে we অর্থ আমরা, wait অর্থ অপেক্ষা করব, for you অর্থ তোমার জন্য। We will wait for you, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can join us। এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, join অর্থ যোগদান করা, us অর্থ আমাদের। You can join us, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have finished eating। এখানে we অর্থ আমরা, finished অর্থ শেষ করেছি, eating অর্থ খাওয়া। We have finished eating, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি। তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার। আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার। আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং। চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ। আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল। এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও। আমি এখন খাবো না। আমরা কোথায় যাচ্ছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর উই গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি। ওয়্যার আর উই গোয়িং। আমরা কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গোয়িং টু দ্য মার্কেট। এখানে গোয়িং অর্থ যাচ্ছি, মার্কেট অর্থ বাজার, দ্য মার্কেট অর্থ বাজারে। গোয়িং টু দ্য মার্কেট। বাজারে যাচ্ছি। আমরা এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর উই হিয়ার। এখানে ওয়াই অর্থ কেন, উই অর্থ আমরা, হিয়ার অর্থ এখানে। ওয়াই আর উই হিয়ার। আমরা এখানে কেন? এই জায়গাটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস অর্থ এই, প্লেস অর্থ জায়গা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দর। তোমার এখানে কেমন লাগছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ ফিল হিয়ার। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিল অর্থ অনুভব করা, হিয়ার অর্থ এখানে। হাউ ডু ইউ ফিল হিয়ার। তোমার এখানে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিল সো গুড হিয়ার। এখানে ফিল সো গুড অর্থ খুব ভালো লাগছে, হিয়ার অর্থ এখানে। ফিল সো গুড হিয়ার।
এখানে খুব ভালো লাগছে। তাকে পরিচিত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He looks familiar. এখানে হি অর্থ সে বা তাকে, looks অর্থ দেখাচ্ছে, familiar অর্থ পরিচিত। He looks familiar. তাকে পরিচিত দেখাচ্ছে। তুমি কি তাকে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know him? এখানে do you অর্থ তুমি কি, know অর্থ চিনা বা জানা, him অর্থ তাকে। Do you know him? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, আমি তাকে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I know him. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, know অর্থ চিনা, him অর্থ তাকে। Yes, I know him. হ্যাঁ, আমি তাকে চিনি। সে আমার পুরনো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is my old friend. এখানে he অর্থ সে, my অর্থ আমার, old friend অর্থ পুরনো বন্ধু। He is my old friend. সে আমার পুরনো বন্ধু। আমি তাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell him something. এখানে I want অর্থ আমি চাই, to tell অর্থ বলতে, him অর্থ তাকে, something অর্থ কিছু। I want to tell him something. আমি তাকে কিছু বলতে চাই। বলতে পারো, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can say, no problem. এখানে can অর্থ পারো, say অর্থ বলতে, no problem অর্থ সমস্যা নাই। Can say, no problem. বলতে পারো, সমস্যা নেই। তুমি এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you here? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, here অর্থ এখানে। Why are you here? তুমি এখানে কেন? আমি এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work here. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, here অর্থ এখানে। I work here. আমি এখানে কাজ করি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your job? এখানে what অর্থ কি, your অর্থ তোমার, job অর্থ কাজ। What is your job? তোমার কাজ কি? আমি এই রেস্টুরেন্টে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in this restaurant. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, this অর্থ এই। I work in this restaurant. আমি এই রেস্টুরেন্টে কাজ করি। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your family? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, family অর্থ পরিবার। How is your family? তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine. এখানে everyone অর্থ সবাই, is অর্থ হয়, fine অর্থ ভালো। Everyone is fine. সবাই ভালো আছে। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell him to practice more. এখানে tell অর্থ বলা, him অর্থ তাকে, practice অর্থ অনুশীলন করা, more অর্থ আরও। Tell him to practice more. তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am leaving now. এখানে I am অর্থ আমি, leaving অর্থ চলে যাচ্ছি, now অর্থ এখন। I am leaving now. আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Take good care of yourself. এখানে take অর্থ নেওয়া, good অর্থ ভালোভাবে, care অর্থ যত্ন, yourself অর্থ নিজের। Take good care of yourself. ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I'm not good here. এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I'm not good here. আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I really feeling that.
এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ফিলিং অর্থ অনুভব করছি, দ্যাট অর্থ এটা। আই রিয়েলি ফিলিং দ্যাট, আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। এখানে হু অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনেছ, ইট অর্থ এটা, ফ্রম অর্থ থেকে। হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম, তুমি এটা কার থেকে শুনেছ? ব্যক্তিগতভাবে বলছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং, ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে, আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই বরো সাম মানি। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বরো অর্থ ধার করা, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ক্যান আই বরো সাম মানি, আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর, আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন, আমি আমার ফোন খুঁজছি। বাহিরে কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, আউটসাইড অর্থ বাহিরে। হোয়াট হ্যাপেন্ড আউটসাইড, বাহিরে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমি জানি না কি হয়েছে। তুমি ভুল বলেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সেড রং। এখানে ইউ অর্থ তুমি, সেড অর্থ বলা, রং অর্থ ভুল। ইউ সেড রং, তুমি ভুল বলেছ। আমি বেশি কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক মোর। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, মোর অর্থ আরও বা বেশি। আই ওয়ার্ক মোর, আমি বেশি কাজ করি। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড, আজ শরীরটা ভালো নেই। এখানে পানি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে There is no water here। এখানে no water অর্থ পানি নেই, here অর্থ এখানে। There is no water here, এখানে পানি নেই। তুমি ফালতু কথা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are talking nonsense। এখানে you অর্থ তুমি, talking অর্থ কথা বলছো, nonsense অর্থ ফালতু। You are talking nonsense, তুমি ফালতু কথা বলছো। 2 মাস বেতন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No salary for 2 months। এখানে no অর্থ নেই, salary অর্থ বেতন, 2 months অর্থ 2 মাস। No salary for 2 months, 2 মাস বেতন নেই। আমার বাড়িতে টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I need money at home। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, at home অর্থ বাড়িতে। I need money at home, আমার বাড়িতে টাকা দরকার। আমার মা অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My mother is sick। এখানে my অর্থ আমার, mother অর্থ মা, is অর্থ হয়, sick অর্থ অসুস্থ। My mother is sick, আমার মা অসুস্থ। আমি খুব চিন্তিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very worried। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, worried অর্থ চিন্তিত। I am very worried, আমি খুব চিন্তিত। এখন তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you silent now? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, silent অর্থ চুপ, now অর্থ এখন। Why are you silent now? এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Sorry oh dear। এখানে sorry অর্থ দুঃখিত, oh dear অর্থ হে প্রিয়। Sorry oh dear, দুঃখিত হে প্রিয়। আমি সত্যিই ভুল ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I was really wrong। এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, really অর্থ সত্যি, wrong অর্থ ভুল। I was really wrong, আমি সত্যিই ভুল ছিলাম। এটা তোমার বেতন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This is your salary। এখানে this অর্থ এটা, your অর্থ তোমার, salary অর্থ বেতন। This is your salary, এটা তোমার বেতন। ধীরে ধীরে কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Work slowly। এখানে work অর্থ কাজ করা, slowly অর্থ ধীরে ধীরে। Work slowly, ধীরে ধীরে কাজ করুন। আমি পানি পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am sending water। এখানে I অর্থ আমি, sending অর্থ পাঠাচ্ছি, water অর্থ পানি। I am sending water, আমি পানি পাঠাচ্ছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to say something? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাও, to say অর্থ বলতে, something অর্থ কিছু। Do you want to say something? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুমরো। এখানে আই উইল অর্থ আমি করব, সি অর্থ দেখা, ইউ অর্থ তোমার, টুমরো অর্থ কাল। আই উইল সি ইউ টুমরো, আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাট হোম নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আর ইউ অ্যাট হোম নাও, তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এইটা, নট পসিবল অর্থ সম্ভব নয়, ফর মি অর্থ আমার পক্ষে। ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজারে। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আপনি কি ঔষধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ সেল মেডিসিন। এখানে ডু ইউ অর্থ আপনি কি, সেল অর্থ বিক্রি করা, মেডিসিন অর্থ ঔষধ। ডু ইউ সেল মেডিসিন, আপনি কি ঔষধ বিক্রি করেন? চলো একসাথে খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস ইট টুগেদার। এখানে লেটস অর্থ চলো, ইট অর্থ খাওয়া, টুগেদার অর্থ একসাথে। লেটস ইট টুগেদার, চলো একসাথে খাই। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি টায়ার্ড। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইউ লুক ভেরি টায়ার্ড, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আজ অনেক কাজ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। এখানে টুডে অর্থ আজ, ওয়াজ অর্থ ছিল, আ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক, আজ অনেক কাজ ছিল।